দুটো সি এর একদম মাঝখানের এই রামেশ্বরম শহর, এই ভেতরে রয়েছে শ্রী রামচন্দ্রের যে পদচিহ্ন, চারদিকে যে সমুদ্র রয়েছে আর একটা আইল্যান্ডের মতো একটা জায়গায় আমরা রয়েছি। সকালবেলায় পুজো দিতে আসতে হবে, তো চেষ্টা করতে হবে মন্দিরে যতটা কাছে থাকা যায়। সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে ডিলাক্স রুম আমাদের। রামচন্দ্র নিজের তীর ধনুক দিয়ে তীর মেরে এই জায়গাটাতে একটা গর্ত তৈরি করেন। এই জায়গাটায় স্নান করে রামচন্দ্র কিন্তু তার পাপ থেকে মুক্ত হন। সাউথের ট্রেন গুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো আজকে তোমাদেরকে একটা ট্রিক বলে দিই হোটেল রুম বুক করার। এই রুমের থেকে খারাপ রুম দেবে, বাট এর থেকেও কস্ট বেশি পড়ে যাবে। আগের এপিসোডে কন্যাকুমারী ঘুরে আজ আমরা দেখব দক্ষিণ ভারতের খুবই পপুলার একটা হটস্পট রামেশ্বরম। সাউথ ইন্ডিয়া সিরিজের সেকেন্ড এপিসোডে আজ থাকছে কন্যাকুমারী টু রামেশ্বরম জার্নি, সঙ্গে রামেশ্বরমের অজানা কিছু সাইট সিইং। হ্যালো গাইস, কেমন আছো সবাই? এখন আমরা কন্যাকুমারী থেকে যাবো হচ্ছে রামেশ্বরম। কন্যাকুমারী রামেশ্বরম সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের B1 এ সিটিং আছে এসি 3 টায়ার। অ্যাকচুয়ালি এই ট্রেনটা কিন্তু রামেশ্বরম অব্দি যেত, বাট আমাদেরকে তার আগেই মণ্ডপম বলে একটা স্টপেজ আছে, ওইখানে নেমে যেতে হবে। তার রিজন একটাই, যেহেতু মণ্ডপম থেকে রামেশ্বরম যাওয়ার যে ব্রিজটা, রেল ব্রিজটা, সেটাতে কাজ চলছে। আর মণ্ডপমে নেমে কিভাবে আমরা রামেশ্বরম পৌঁছবো, এখান থেকে ওই 19 কিলোমিটার মতো রাস্তা, যেটা মণ্ডপম থ্রু রামেশ্বরম, সেটা তোমাদেরকে আমরা ওইখানে গিয়ে সকালবেলা জানাবো। এখন রাত্রি 10:08 বাজে, ট্রেনটা ছাড়বে হচ্ছে রাত্রি 10:15-তে, দিয়ে সকালবেলা ট্রেনটা পৌঁছবে মণ্ডপমে 4:50-এ। আমাদের সিট নাম্বার হচ্ছে 29 এইদিকে রয়েছে, যেটা তোমাদের মিডল বার্থ, আর এদিকে রয়েছে সাইড আপার, যেটা হচ্ছে 32। এখানে তোমাদের কি দিয়েছে একবার দেখিয়ে দিচ্ছি। একটা পিলোর দিয়েছে, যেটা প্রত্যেকটা 3AC-তেই দেয়, সঙ্গে দুটো করে চাদর দিয়েছে আর দুটো ব্ল্যাঙ্কেট। আমাদের ট্রেনটা ছেড়ে দিল হচ্ছে কন্যাকুমারী স্টেশন থেকে। হাঁটি 10:15-তেই ছেড়েছে ট্রেনটা। এই যে ট্রেন জার্নিটা তোমাদেরকে জাস্ট দেখানোর এটাই উদ্দেশ্য, যে তোমরা কিভাবে কন্যাকুমারী থেকে রামেশ্বরম আসবে। আর এই ভিডিওটার মধ্যে পুরো রামেশ্বরম ট্যুরটাও থাকবে তোমাদের জন্য। রামেশ্বরমে কি ঘোরার জায়গা আছে, এতটা নিট এন্ড ক্লিন একটা ট্রেন যে হতে পারে। এই ট্রেনে কোনো 2 টায়ার নেই, 2 টায়ার এসি বা ফার্স্ট ক্লাস কিছুই নেই। এটা স্লিপার ক্লাস আছে আর নর্মাল 3 টায়ার এসি ক্লাস আছে। তো আমি 3 টায়ার এসি ক্লাসে চড়েছি, আর আমি স্লিপার ক্লাসেও গেছিলাম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই ট্রেনটা। আমি আসার সময় শুনছিলাম সাউথের একজন থাকে, তার সঙ্গে কথা হচ্ছিল, আমার কো প্যাসেঞ্জার। তো তিনি বলছিলেন যে ম্যাক্সিমাম সাউথের ট্রেনগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়, খুব ভালো মেনটেন করে রাখে ট্রেনগুলো। নিজেদের কোচগুলো, যে ট্রেনগুলো ট্রাভেল করছো, সেই কোচগুলোকে একটু ক্লিন রেখো, তাহলে ক্লিন রাখলে আমাদেরই সুবিধা, আমরাই জার্নি করব। আপাতত জার্নিটা শুরু হয়ে গেছে। নেক্সট স্টেশন নাগেরকয়েল জাংশন। আমরা এখন ঢুকছি হচ্ছে নাগেরকয়েল জাংশন, আমাদের ফার্স্ট হল্ট। এখন জাস্ট ট্রেনটা নাগেরকয়েল স্টেশনে দাঁড়িয়ে গেছে। এখানে হল টাইম হচ্ছে 2 মিনিট মতো। আর এই ট্রেনটা কিন্তু মাদুরাই দিয়ে যাবে, কন্যাকুমারী থেকে মাদুরাই দিয়ে রামেশ্বরম যাবে। নাগেরকয়েল স্টেশনটা কিন্তু পুরো ফাঁকা, এই যে চারদিকে দেখো কোনো প্যাসেঞ্জার নেই। আর এদিক দিয়ে আমাদের ট্রেনটা উঠলো, এদিক দিয়েও কেউ ওঠেনি। এর পরের স্টপেজ গুলো তোমাদেরকে দেখাতে পারবো না, কেন এরপর শুয়ে পড়বো। জাস্ট এখন ট্রেনটা নাগেরকয়েল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। নেক্সট দেখা হবে সকালবেলা, যখন আমরা মণ্ডপম পৌঁছে যাবো। ওইখান থেকেও জার্নিটা আবার কন্টিনিউ করবো। তো আপাতত চলো, গুড নাইট। আর এই জাস্ট আমরা পৌঁছে গেছি এখন মণ্ডপম স্টেশনে। এখন ভোরবেলা বাজে হচ্ছে 5:20 মতো। ট্রেনটা আধ ঘন্টা না 20 মিনিট মতো লেটে ছিল, আমরাই নামতে একটু লেট করলাম। তো এবার চলো স্টেশন থেকে বাইরে বেরোবো, আর দিয়ে দেখবো যে এখান থেকে রামেশ্বরম আমরা কিভাবে যেতে পারবো। বাইরেই হচ্ছে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি, বাস বা অটো স্ট্যান্ড, ট্যাক্সিও পাওয়া যাচ্ছে এই জায়গাটা থেকে। রামেশ্বরম যাওয়ার জন্য এখানে তোমরা সবসময় কিছু না কিছু পেয়ে যাবে। এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জাস্ট স্টেশনের বাইরেটায়। এখানে আমরা দেখলাম অটো পাওয়া যাচ্ছে, ক্যাব পাওয়া যাচ্ছে, সঙ্গে বাসও আছে। তো আমরা বাসটাই চুজ করলাম, কেন কি আমাদের ওটা বাজেট ফ্রেন্ডলি মনে হলো। 100 টাকাতেই আমরা এখান থেকে রামেশ্বরম পৌঁছতে পারবো।
বাট তোমরা যদি ক্যাব বা অটো নিতে যাও, অটোর ভাড়া হচ্ছে এখান থেকে 500 টাকা করে, আর ক্যাবের ভাড়া হচ্ছে 800 টাকা করে। আমরা এখন যে জায়গাটায় রয়েছি মণ্ডপম রেলওয়ে স্টেশনের বাইরেটায়, এখান থেকে পুরো রামেশ্বরম অব্দি বে অফ বেঙ্গল আর ইন্ডিয়ান ওশিয়ানের মাঝখানের একটা জায়গা। 1 নাইট 2 ডেজের মধ্যে আমরা ঘুরবো পুরো রামেশ্বরম। রামেশ্বরম মন্দির ভোরবেলার দিকেই যাওয়া ভালো, তাই মন্দির আর রামসেতু বা ধানুষকোটি আমরা কাল যাব। সেই ভিডিও তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে। আজ প্রথম দিনে আমরা ঘুরবো রামেশ্বরমের সমস্ত সাইট সিন। এই জায়গাটা আমরা জাস্ট এখন নামলাম বাস থেকে। 18 কিলোমিটার রাস্তা মণ্ডপম থেকে রামেশ্বরমের বাসে করে, 30 মিনিটস এরও কম টাইম লাগলো এখানে পৌঁছতে। তো চলো এবার হোটেলের বন্দোবস্তটা করি, কোথায় থাকবো সেটা দেখে নিই। তো সেটার জন্য আমরা এখানে দেখবো এখন হোটেল কি আছে। সকাল 6:30টার মতো বাজে এখন এখানে। তোমাদেরকে হোটেল চেক ইন করে হোটেলটা দেখাবো, তারপরে আমরা রামেশ্বরম ঘুরতে যাবো। তো আমরা জাস্ট এখন মন্দিরের পাশ দিয়ে ক্রস করছি। আর এই ব্যাকগ্রাউন্ডে দেখছো তোমরা যে রামেশ্বরম যে মন্দিরটা আছে, সকালবেলায় পুজো দিতে আসতে হবে, তো চেষ্টা করতে হবে মন্দিরে যতটা কাছে থাকা যায়। দেখি মন্দিরের আশেপাশে কি হোটেল আছে, আমরা অনলাইনে সার্চ করে নেবো একটু, তারপরে দেখবো হোটেলে গিয়ে কি দাম বলছে। রামেশ্বরম মন্দিরের ওয়েস্ট গেটের সামনেই রয়েছে এই হোটেল, হোটেল হরিশ প্যালেস। দেখলাম গোয়াইবিবোতে বেশ ভালোই রেটিং আছে। এই কার্ডের মধ্যে ওনাদের বুকিং নাম্বার আছে, চাইলে তোমরা ফোন করেও বুক করতে পারো। সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে ডিলাক্স রুম আমাদের। একটা এলসিডি স্ক্রিন আছে, একটা ওয়ার্ড্রোব আছে, আর এই হচ্ছে বেড। পাশে একটা ডেস্ক আছে, এখানে একটা মিরর রয়েছে। এইদিকে হচ্ছে ওয়াশরুমটা, ভালোই ক্লিন আছে, পরিষ্কার পরিচ্ছন্নটাই পছন্দ করি আমি সবসময়। একটু ছোটোর মধ্যে আছে, একটু কম স্পেশিয়াস। এই জাস্ট আমরা এখন হোটেলে চেক ইন করলাম। চেক ইন করে তোমাদেরকে পুরো রুমের ট্যুরটা দিলাম। 1200 টাকা নিল, ডিলাক্স এসি রুম এটা। ভিজিটিং কার্ডের নাম্বারটাও তোমরা পেয়ে গেছো আশা করি। তোমরা যদি বুকিং করতে চাও ওই নাম্বারটাতে ফোন করেও বুক করতে পারো। আর আমি অ্যাকচুয়ালি গোয়াইবোতে সার্চ করেই বুকটা করি, মানে গোয়াইবোতে আমি রেটিংটা দেখে নিই বা গুগলের রেটিংটা দেখে দেখে নিই মোটামুটি মন্দির থেকে কতটা ডিস্টেন্স আছে। দেখলাম 600 থেকে 700 মিটারের মধ্যেই আছে মন্দির থেকে। তো আজকে তোমাদেরকে একটা ট্রিক বলে দিই হোটেল রুম বুক করার। তোমরা যে কোনো জায়গায় যাবে না কেন, ফার্স্টে একটু গুগল রেটিং বা একটু গোয়াইবিবোতে থেকে দেখে নেবে যে কোনগুলোর রেটিং ভালো আছে, দাম কম, বাজেটের মধ্যে। পার্টিকুলার ওই জায়গায় গিয়ে তোমরা যদি হোটেলটা খুঁজতে যাও না, তাহলে বলবে এখানে আসুন দাদা, এখানে আসুন। যেমন আমাদেরকে রাস্তায় আস্তে আস্তে অনেকে বলছিল এসি রুম আছে, এসি রুম আছে, বাট তাদের কিন্তু এই রুমের থেকে খারাপ রুম দেবে, বাট এর থেকেও কস্ট বেশি পড়ে যাবে। তো সবসময় গোয়াইবিবো বা মেক মাই ট্রিপ যেখান থেকে তোমাদের পছন্দ, তোমরা রুমের রেটিং আর প্রাইস বাজেটের হিসেবে দেখে নেবে। দিয়েই তোমরা ওই রুম ওইখানে এসে তোমরা তো বলতে পারো যে দেখুন এই প্রাইসটা দেখাচ্ছে, ওর থেকে কমে যদি হয়ে যায় তো ভালো, কেন কি ওদেরকে আবার কমিশন দিতে হয় হোটেলওয়ালাকে। তো ধরো 1500 দেখাচ্ছে, তোমরা বললে 1200 টাকা দেবো ওই পার্টিকুলার রুমটার জন্য যেটা তোমরা অনলাইনে দেখেছো। তো এরকম করে আমরা বুক করি, তো তোমরাও এটা ট্রাই করতে পারো। নেক্সট তোমাদেরকে ফ্রেশন আপ হয়ে বেরোবো, দিয়ে বাকি কথা হচ্ছে ওইখানে বেরিয়ে যে কোথায় কি কি ঘুরবো সেটা তোমাদেরকে নেক্সট চ্যাপ্টারে বলছি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি আজকে প্রথম দিনের রামেশ্বরমের পথে। এখনই আমরা জাস্ট স্টার্ট করবো হচ্ছে আমাদের রামেশ্বরম ট্যুর। এখান থেকে আমরা জাস্ট এখন অটো বুক করলাম। তো অটোর কস্টটা তোমাদেরকে আমি লাস্টে বলবো, বাট চলো এখন অটো ওয়েট করছি, আগে আমরা অটোয় চড়ি, দিয়ে রামেশ্বরম ট্যুরটা স্টার্ট করি। আর এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে রামেশ্বরমের প্রথম সাইট সিং, যেটা হচ্ছে রামাপাদম বলে একটা জায়গা। এতক্ষণ রোদ ছিল, হালকা এবার একটা বৃষ্টি বৃষ্টি ভাব, একটা হাওয়া দিচ্ছে ভালোই। ওপরটার দিকে আমরা এখন এগিয়ে যাব। আর এখানে দেখে নাও রামেশ্বরমের সমস্ত টুরিস্ট স্পট এখানেই লেখা রয়েছে। এই জায়গাটা হচ্ছে রামপাদম নাম, এটা হচ্ছে রামের পদচিহ্ন রয়েছে এই মন্দিরটাতে। দুটো ফ্লোর রয়েছে, ফার্স্ট ফ্লোরটায় রয়েছে রামের পদচিহ্ন, আর উপর একদম উপর থেকে তোমরা রামেশ্বরম পুরো সিটিটাকে তোমরা দেখতে পারবে। চারদিকে পুরো সবুজে ঘেরা, সঙ্গে একদম দূরে মানে গোটা শহরটাকে ঘিরে রয়েছে সমুদ্র। আর এখানে মন্দিরটা রয়েছে কিন্তু নিচের ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে, আর এটা সেকেন্ড ফ্লোরে রয়েছে। এখানটায় জাস্ট একটা ভিউ সিনারির জন্য এই জায়গাটা রয়েছে। চারদিকে নারকোল গাছ, ধনুষকোটি, বিচটা দেখতে পাবে এখান থেকে। পুরো চারদিকে যে সমুদ্র রয়েছে, আর একটা আইল্যান্ডের মতো একটা জায়গায় আমরা রয়েছি, খুবই সুন্দর জায়গাটা।
এখন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে রামাপাদম, তোমাদেরকে আস্তে আস্তেই বললাম। আর এই ভেতরে রয়েছে শ্রী রামচন্দ্রের যে পদচিহ্ন। তো আমরা জাস্ট এখন দর্শন করে এলাম ভেতর থেকে। আর জায়গাটা চারদিকে তোমরা দেখে বুঝতেই পারছো অনেকটা হাইটের ওপর জায়গাটা রয়েছে। এখানে আগে কিন্তু গন্ধমাদক পর্বত ছিল, বাট এখন যদিও পর্বতটা নেই, পর্বতটা লিপ্ত হয়ে গেছে। শ্রী রামচন্দ্র যখন সীতামাতাকে খুঁজতে খুঁজতে এই পার্টিকুলার জায়গাটায় আসেন, তখন কিন্তু এই জায়গাটার মধ্যে গন্ধমাদক পর্বত ছিল। আর এই পর্বতটা থেকেই তিনি ধনুষ্কোটি যে রাস্তাটা সেটা দেখতে পান। তো তখন ডিসাইড করে নেন যে এই ধনুষ্কোটি দিয়েই তিনি লঙ্কা যাবেন। তো সেই জন্য এই জায়গাটা ফেমাস, এখানেই পদক চিহ্নটা রয়ে গেছে তার। তো আপাতত এখান থেকেই আমরা এবার বেরিয়ে যাবো নেক্সট আমাদের প্লেসের জন্য। তো চলো। বে অফ বেঙ্গল এক সাইডে আর একটা সাইডে হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, দুটো সি এর একদম মাঝখানের এই রামেশ্বরম শহর। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ইন্ডিয়ার সব থেকে পুরোনো ব্রিজ পাম্বান ব্রিজের ওপর। যা সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটা, আমার জামা দেখে বুঝতেই পারছো যে কোন দিক থেকে যে কিভাবে হাওয়া আসছে কোনো আইডিয়া পাচ্ছি না। আর এই পাম্বান ব্রিজটা কিন্তু অ্যাকচুয়ালি মান্টাপাম থেকে রামেশ্বরম সিটিকে কানেক্ট করছে। এটা কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট সি ব্রিজ, যেটা 1914 সালে নির্মাণ করা হয়। 2010 সাল অব্দি কিন্তু এটা ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট সি ব্রিজও ছিল। আর এই বে অফ বেঙ্গলের এই সি ব্রিজটার উপর কিন্তু পাশেই রয়েছে একটা রেল লাইনও। এই রেল লাইনটা কিন্তু মান্টাপাম থেকে রামেশ্বরম কানেক্ট করেছে। যদিও এই মুহূর্তে রেল লাইনটা বন্ধ রয়েছে, এখন কিছু কাজ চলছে। যে ব্রিজটা ছিল সেটা আগে পুরোনো ধাঁচে তৈরি হয়েছিল, এটা অন্য টেকনিকে চলতো, এখন এটাকে মডার্ন টেকনিকে করার জন্য এই মানে নতুন রেল ব্রিজটার কাজ চলছে। অডিওটা এই মুহূর্তে কতটা ভালো আসছে আমি হয়তো বুঝতে পারছি না, কেন কি এতটাই হাওয়া দিচ্ছে এই জায়গাটা, মানে দারুণ লাগছে একটা ব্যাপার। মানে কন্যাকুমারী যখন আমরা লাস্ট টাইম ভিজিট করেছিলাম তখন ওইখানেও এরকমই একটা মানে ব্রিজ দেখেছিলাম, এরকমই একটা স্ট্রং একটা হাওয়া দেখেছিলাম। বাট এইখানে এই পাম্পাম ব্রিজটাও যেহেতু সি এর একদম উপরে, মানে এটাও বলতে পারো মাঝ সমুদ্রে রয়েছে, তো সেই জন্য এখানেও কিন্তু প্রচুর পরিমাণ হাওয়া চলছে। এখন আমরা আছি হচ্ছে ভিলুন্ডি তীর্থামে। যখন সীতামাকে উদ্ধার করে রামচন্দ্র এখানে ফিরছিলেন তখন কিন্তু সীতামার খুব জলতেষ্টা পেয়েছিল। তো সেই সময় রামচন্দ্র নিজের তীরধনুক দিয়ে তীর মেরে এই জায়গাটাতে একটা মানে গর্ত তৈরি করেন। যেহেতু সমুদ্রের জল পাশেই ছিল, তো সমুদ্রের জলটা নোনতা হয়, বাট ওই তীরধনুকের তীরে যখন গর্তটা তৈরি করেন ওইখান থেকে কিন্তু মিষ্টি জল পাওয়া যায়। সেই মিষ্টি জল পান করিয়েই রামচন্দ্র সীতামায়ের তেষ্টা মেটান। এখন আমরা জাস্ট পৌঁছলাম হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের যে মেমোরিয়ালটা আছে তার সামনেটায়। আর এখন আমরা গিয়ে ভেতরে ঢুকবো। ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়, মোবাইলেও ইভেন এখানে তোমাদেরকে জমা দিয়ে যেতে হবে ভেতরে। যেখানে মেমোরিয়ালটা আছে তার জাস্ট অপোজিটের ফুটেই কিন্তু মোবাইল লকার বগেরা সব আছে। অনেকগুলো দোকান রয়েছে যেখানে তোমার 10 টাকা দিয়ে মোবাইল জমা দিয়ে তোমরা ভেতরে যেতে পারবে। আমরা এখন ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে এসে তোমাদেরকে আমরা জানাবো যে ভেতরে কি কি দেখলাম। আমরা জাস্ট বেরোলাম ভেতর থেকে। ভেতরে রয়েছে ডক্টর আব্দুল কালাম স্যারের যে সমাধি, তাছাড়া একটা খুব সুন্দর মেনটেন করা একটা গার্ডেন রয়েছে। সমাধিটার সঙ্গে ওনার টোটাল জীবন কাহিনী স্টার্ট টু এন্ড পুরো সুন্দরভাবে পোর্ট্রে করে দেখানো হয়েছে বিভিন্ন বিভিন্ন ফ্রেমে, বিভিন্ন বিভিন্ন ঘরে। ইসরো থেকে দিয়ে তারপর লাস্ট অব্দি, যিনি যখন 2015 সালে তিনি শিলংয়ে মারা যান, সেই মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে নানা রকম ফ্রেমের সাহায্যে দেখানো রয়েছে। নানা রকম যতগুলো আজ অব্দি অ্যাওয়ার্ড পেয়েছেন সেগুলোও রাখা রয়েছে ওইখানে। 2017 সালে এই ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল হলের উদ্বোধন হয়। আমাদের কারেন্ট প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি এই মেমোরিয়ালটার উদ্বোধন করেন। তো চলো এবার এখান থেকে বেরিয়ে দেখা যাক এবার নেক্সট কোথায় যাওয়া যায়। চলো এখানে গিয়ে দেখা হচ্ছে।
আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মণ তীর্থম। শোনা যায় যখন লক্ষ্মণ নিজে যখন মেঘনাদ বধ মানে একজন ব্রাহ্মণ বধ করে এখানে এসেছিলেন, তখন এই যে পেছনে কোণটা দেখছো এই পুকুরটার মধ্যেই কিন্তু ইনি স্নান করেছিলেন। এই জলের মধ্যে তিনি স্নান করেই তার যে পাপ থেকে তিনি মুক্ত হয়েছিলেন। এই পার্টিকুলার জায়গাটার মধ্যে তিনটে মন্দির রয়েছে, একটা রামকুণ্ড রয়েছে, পাশেই রয়েছে রাম মন্দির, আর তার পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। তো আপাতত রামকুণ্ডের ব্যাপারে তোমাদেরকে যদি জানাতে চাই, এই জায়গাটায় স্নান করেই রামচন্দ্র কিন্তু তার পাপ থেকে মুক্ত হন। তিনি যেহেতু রাবণ বধ করেছিলেন, তো তিনি ভাবছিলেন আমি ব্রাহ্মণ বধ করেছি, ব্রাহ্মণ বধ থেকে মুক্ত হওয়ার জন্যই তিনি এই পার্টিকুলার জায়গাটায় স্নান করে তিনি নিজেকে পাপ মুক্ত করেন। আর এখন আমরা এসে গেছি হচ্ছে এই রাম মন্দিরটার কাছে। কোনো মোবাইল ফটোগ্রাফি কোনো অ্যালাউড নয়, কোনো কোনো ক্যামেরা অ্যালাউড নয়, তো আমি ভিডিও করে দেখাতে পারলাম না ভেতরটা কিরকম। এই জায়গাটার ভেতরটা কিন্তু অসাধারণ দেখতে লাগছিল, মানে খুব ভেতরটা খুবই সুন্দর। আমি সাউথ ইন্ডিয়া যতগুলো মন্দিরেই যাচ্ছি না কেন, কন্যাকুমারী থেকে শুরু করে এখানে অব্দি আমি দেখলাম একটা জিনিস কিন্তু কমন রয়েছে, কোনো আর্টিফিশিয়াল কোনো লাইট নেই, জাস্ট প্রদীপের আলোয় গোটা মন্দির চত্বরটা আলোকিত হচ্ছে। ভেতরে রয়েছে হচ্ছে রাম সীতার মূর্তি, সঙ্গে হনুমানজিরও মূর্তি রয়েছে ভেতরে একসাথেই। তো এই পুরোটাই হচ্ছে রাম মন্দির। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে পঞ্চমুখী হনুমান টেম্পলের সামনেটায়। আর এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউড নয়, মানে সব সময়। এখন আগে হয়তো অ্যালাউড ছিল, এখন আমি দেখলাম যে ঢোকার সময় ক্যামেরা জমা দিয়ে লক করে ঢুকতে হচ্ছে। তো যাই হোক, আমরা একটু আগে দর্শন করে এলাম। তো ভেতরে কি আছে তোমাদেরকে একটু শর্টে বলে দিচ্ছি আমি। ভেতরে আছে পঞ্চমুখী হনুমানজির একটা মূর্তি রয়েছে ভেতরে, সঙ্গে সীতামা, রামচন্দ্র আর হনুমানজির একসাথেও মূর্তি রয়েছে। এছাড়াও রয়েছে ভাসমান এই পাথর যেগুলো, যেগুলো ফ্লোটিং ব্লকস বলে, সেগুলো ভিতরে রয়েছে। যেগুলো আমি দেখলাম অনেকগুলো চৌবাচ্চার মতো ধরা রয়েছে, অনেকগুলো মানে বক্সের মতো রাখা রয়েছে যার মধ্যে জল আছে, আর ওই শিলাগুলো ভাসমান অবস্থায় রয়েছে। এখন আমরা এসে পৌঁছে গেছি শ্রী নটরাজ মন্দিরের সামনে। এই মন্দিরটার কিন্তু বাইরের থেকে দেখতে অসাধারণ লাগছিল। আর এই মন্দিরের লোকেশনটা হচ্ছে জাস্ট পঞ্চমুখী হনুমানজির যে টেম্পলটা আছে তার অপোজিটেই। তো এখন জাস্ট আমরা অটো থেকে নেমে গেলাম, একটাই আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে বিকেল 6টার মতো। মানে 4 থেকে 5 ঘন্টার মধ্যে তোমরা পুরো এই 7 থেকে 8টা প্লেস তোমরা ট্যুর করতে পারবে। টোটাল অটোর প্যাকেজ কস্ট পড়লো হচ্ছে 800 টাকা এই এতগুলো জায়গা মিলিয়ে। তো যাই হোক, এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করব। আমার নেক্সট ভিডিওতে থাকছে হচ্ছে আমরা দর্শন করব রামনাথ স্বামী টেম্পল, মানে রামেশ্বরের মন্দির জ্যোতির্লিঙ্গ। আর সঙ্গে আমরা যাব হচ্ছে ধনুষকোড়ি, যেটা হচ্ছে এখানকার লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, মানে মেনল্যান্ড ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। এখন হয়তো নেই ওটা, এখন মানে ভিলেজটা ধ্বংস হয়ে গেছে। আর যেখান থেকে রাম সেতু তৈরি হয়েছিল হওয়া, সেই জায়গাটায় আমরা কালকে ভিজিট করব। তো আপাতত ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছু করে আমাকে সাপোর্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। মাই নেম ইজ প্রসূন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।